আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আজকে আমি নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। নামাজ বিষয়ে আমাদের জনগণের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। বিশেষ করে আমাদের দেশের স্বনামধন্য বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আমির হামজা, তিনি অবশ্যই আমাদের একজন গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত আলেম। তিনি দিন কায়েমের পথে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। দিন কায়েমের পথে হক কথা বলার কারণে তাকে নির্যাতন করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করুন এবং আল্লাহ তাআলা তাকে দ্বীন ইসলামের গভীর জ্ঞান এবং আরও অসীম সাহস দান করুন। তবে তিনি কিছু ভুল করেছেন, ভুল বক্তব্য দিয়েছেন অনেকগুলো বিষয়ে, যেই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত আবশ্যক, অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো সংশোধন না করে দিলে আমাদের উম্মতে মুহাম্মাদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আমি অনেক জায়গায় দেখেছি, সাধারণ জনগণ আমির হামজাকে বিশ্বাস করার কারণে তার অন্ধভক্ত হয়ে পড়েছে। তিনি সঠিক কথা বললেও সেটাকে সঠিক হিসেবে যেমন মানেন, ঠিক তেমনি ভুল কথা বললেও সেটাকেও তারা সঠিক হিসেবে মেনে নেন। আর এভাবেই উম্মতের মাঝে অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। এই বিভ্রান্তি থেকে মানুষকে মুক্ত করা অবশ্যই ওলামায়ে দ্বীনদের কাজ। আমরা যদি জানার পরেও, কোনো আলেমের ভুল হওয়ার পরেও যদি আমরা এই ভুলগুলো সংশোধন না করে দেই, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করা লাগবে। তিনি বলেছেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এমন কথা কোরআনুল কারিমে নেই। এটা অবশ্যই তিনি ভুল বলেছেন। দিন কায়েমের কথা বলতে গিয়ে তিনি এমন কথা বলেছেন, তিনি বলেছেন দিন কায়েম না করলে জাহান্নামে যেতে হবে, অথচ নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এমন কোনো কথা কোরআনুল কারিমে নেই। এ কথাটা অবশ্যই তার ভুল হয়েছে। অবশ্যই তিনি দিন কায়েমের কথা বলবেন। দিন কায়েমের পক্ষে কোরআন এবং হাদিস থেকে যতগুলো কথা পাওয়া যাবে সমস্ত কথা তিনি বলবেন, তাকে বলতে হবে। কিন্তু এমন কোনো কথা বলা যাবে না যেই কথা সরাসরি ঈমান আমলের উপরে আঘাত হানবে। কোরআনুল কারীমের একটি জায়গায় নয়, অনেক জায়গায় রয়েছে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। যেমন খুব সহজ কয়েকটি আয়াত। সূরা মাউনের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ আদায়ের ব্যাপারে উদাসীন, যারা নামাজ আদায়ের ব্যাপারে গাফেল। তাহলে এখানে আমরা জানতে পারলাম যারা নামাজ আদায় করে কিন্তু সঠিকভাবে নামাজ আদায় করে না, ফজরের ওয়াক্তে ঘুমিয়ে থাকে, অলসতাবশত ফজরের ওয়াক্তে আদায় করে না, জোহর পড়লেও আসর পড়ে না, মাগরিব পড়লেও ঈশার নামাজ পড়ে না, কখনো জামাতের সঙ্গে পড়ে, কখনো জামাত ছেড়ে দেয়, সফরে থাকলে নামাজ পড়ে না, মুকিম অবস্থায় নামাজ পড়ে, সামান্যতম একটু মাথা ব্যথা হলে নামাজ ছেড়ে দেয়। এই যে মুনাফিকদের নামাজ, এইভাবে যারা নামাজকে অবহেলা করে, অলসতা করে যারা নামাজ আদায় করে না, তাদের ব্যাপারে কোরআন কত শক্তভাবে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে আমরা চিন্তা করতে পারি, আমরা এখানে বুঝতে পারি যে একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সে সঠিকভাবে নামাজ আদায় না করার কারণে তার ধ্বংস কামনা করেছেন আল্লাহ তাআলা। তাহলে যে একেবারেই নামাজ আদায় করে না, যে একেবারে বেনামাজি, তার ব্যাপারটা কত বড় গুরুতর বিষয়। ঠিক তেমনি আরও পরিষ্কারভাবে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে বলেছেন। এছাড়া আরও অন্য জায়গায় বলেছেন, সেটা পরে বলছি। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে কি বলেছেন? জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতি বান্দারা জাহান্নামে জিজ্ঞাসা করবে তারা কেন জাহান্নামী হলো, কোন বদামলের কারণে তারা জাহান্নামে আসলো, কেন তারা জাহান্নামে আসলো। জান্নাতি বান্দারা জিজ্ঞাসা করতে চাইবে এবং জিজ্ঞাসা করবে। জান্নাতি বান্দারা জিজ্ঞাসা করবে, কীভাবে বলবে? আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা
42 নম্বর আয়াত থেকে শুরু করেছেন, মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামীরা, কোন জিনিস তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামে নিয়ে এলো? কেন তোমরা আজকে সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত হলে বলো? বলু, তখন ওই জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে এখান থেকে কি আমরা বুঝতে পারি না বা বলতে পারি না বা প্রমাণিত হলো না, অকাট্যভাবে প্রমাণিত হলো যে বেনামাজি জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার মূল কারণ, প্রধান কারণ, 1 নম্বর কারণই হচ্ছে নামাজ পড়তাম না। লাম নাকু মিনাল মুসল্লিন, নামাজ পড়তাম না। আর কি করতাম? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিনদেরকে খাবার দান করতাম না, মিসকিনদেরকে খানা খাওয়াতাম না, গরিবদেরকে খাদ্য দিতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে বিভ্রান্তিমূলক আলোচনায় মগ্ন থাকতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এই প্রতিদান দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম, অস্বীকার করতাম। কতদিন পর্যন্ত করতাম? হাত্তা আতানাল ইয়াকিন, মরণ পর্যন্ত আমরা এই বদ আমল করেছিলাম। তাহলে আমরা নামাজ পড়তাম না, আমরা অভাবীদেরকে, গরিব মিসকিনদেরকে খানা খাওয়াতাম না, আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে বাজে আলোচনা করতাম, আমরা কিয়ামতের দিবসকে, বিচার দিবসকে আমরা অস্বীকার করতাম। মরণ পর্যন্ত এই বদামলগুলো করার কারণে আমরা জাহান্নামে এসেছি। তার 1 নম্বর বদামল হচ্ছে আমরা নামাজ পড়তাম না। তাহলে নামাজ আদায় না করলে জাহান্নামী হতে হবে, তার সবচেয়ে বড় প্রমাণ, আরেকটি প্রমাণ আমরা পেলাম সূরা মুদ্দাসসির থেকে। একজন বেনামাজি জাহান্নামে যাবে, আমরা 2টা আয়াত পেলাম কোরআনুল কারীমের 2টি সূরা থেকে আমরা জানতে পারলাম, অকাট্যভাবে প্রমাণিত হলো আরেকটি আয়াত। আরও পরিষ্কারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল মারিয়ামে 19 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا فخلف من بعدهم خلف أضاعوا الصلاة। আল্লাহ তাআলা নবী রাসূলদের বর্ণনা দিয়েছেন, ইসমাইল নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, মারিয়াম আলাইহিস সালাম, তাদের কিছু কিছু গুণাবলী বর্ণনা করেছেন। তারা নামাজ আদায় করতেন, তারা আল্লাহর হুকুম পালন করতেন, মা বাবার বাধ্য সন্তান ছিলেন, অনুগত সন্তান ছিলেন। এগুলো বলার পরে বলছেন, এই নবী রাসূলগুলো, আল্লাহর অনুগত বান্দাগুলো চলে যাওয়ার পর, অতীত হওয়ার পর, এমন একদল অপদার্থ বান্দারা এই দুনিয়ার জমিনে আসলো। প্রথমেই বলছেন আদাউস সালাহ, তারা নামাজকে নষ্ট করে দিল, নামাজকে বরবাদ করে দিল, নামাজ ছেড়ে দিল। ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর কি করলো? প্রবৃত্তির অনুসরণ করলো, বেদাতের অনুসরণ করলো, মন গড়া নিয়ম নীতি, মন গড়া আইন অনুসরণ করতে লাগলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ ছেড়ে দিয়ে মন গড়া জীবন যাপন করতে লাগলো, কোরআন হাদিসকে পরিত্যাগ করলো। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে নামাজকে বরবাদ করে দিল, নামাজকে বরবাদ করে দিল, আর প্রবৃত্তির অনুসরণ করলো। আর এই কারণে কি হবে তাদের পরিণাম? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা অচিরেই, ফা মানে অথবা সাউফা মানে অতি শীঘ্রই তারা গাইয়া নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। শুধুমাত্র নামাজ আদায় না করার কারণে, প্রবৃত্তির অনুসরণ করার কারণে তারা অচিরেই, খুব শীঘ্রই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে কোরআনুল কারীম থেকে সূরাতুল মারিয়ামের 59 নম্বর আয়াত থেকে অকাট্যভাবে, অত্যন্ত মজবুতভাবে প্রমাণিত হলো যে একজন বান্দা নামাজ আদায় না করলে, নামাজ পরিত্যাগ করলে, নামাজকে বরবাদ করে দিলে সে অবশ্যই জাহান্নামী হবে। সময়ত মুসলমান ভাইরা, আমির হামজা তিনি আমাদের কলিজার টুকরা, তিনি আমাদের সম্পদ, আমরা তাকে ভালোবাসি, কিন্তু আমরা কখনো তার অন্ধ অনুকরণ করব না। তার যদি ভুল হয়, সেই ভুলটা আমরা অবশ্যই দরদ দিয়ে সংশোধন করে দেব, এবং সেই ভুলটাকে আমরা সঠিক বলে মেনে নেব না। আর তার ভুল সংশোধন করে দিলেই আমরা তার অকল্যাণকামী হয়ে গেলাম, এমন কোনো কথা বলা যাবে না। এজন্য তিনি অনেকগুলো ভুল কথা বলেছেন, অনেকগুলো বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছেন। আমার উদ্দেশ্য হলো এই ভুলগুলো সংশোধন করে দিয়ে
আমির হামজাকে সংশোধন করা এবং আমির হামজার অন্ধভক্ত তার কথাগুলো সঠিক মনে করে নিয়ে এখন পর্যন্ত যারা প্রচার করছে, আমি ইতিমধ্যেও দেখেছি এখনও পর্যন্ত আমির হামজার এই কথাগুলো বিশ্বাস করে নিয়ে অনেকেই বলে বেড়াচ্ছে আমির হামজা বলেছে, বিশ্ববিখ্যাত বক্তা বলেছে, বিশ্ববিখ্যাত আলেম বলেছে, নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে, এমন কোনো কথা কোরআন কারিমে নাই। তাহলে বিষয়টা কত ভয়ঙ্কর, কত গুরুতর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা ভাই মুফাসসিরে কোরআন, বর্তমানের এমপি, সংসদ সদস্য আমির হামজা সহ আমাদের মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা সকলকে সকল প্রকার ত্রুটি, বিচ্যুতি, ভুল ভ্রান্তি, বিভ্রান্তি এবং ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এবং সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের সুশীতল ছায়াতলে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এবং আমরা দোয়া করছি সকল বাংলার, তামাম বিশ্বের সকল বেনামাজি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলকে নামাজি, নামাজ কায়েমকারী, দিন কায়েমকারী বান্দাগণে দলভুক্ত করে নেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।